বলতে চাচ্ছি, আমার বিএনপির নেতৃবৃন্দ ওই জামাতের মেয়েদের ছায়া খুঁজে দেবে বলে দিলাম। যদি আবার আপনারা গ্রামে লাগান, নারী জামায়াত কর্মীদের ছায়া খুলে রাখা হবে যদি তারা ফের গ্রামে বের হয়। তাদের কাপড় খুলে রেখে দেবে বিএনপির ছেলেরা। ঠিক এভাবেই জনসম্মুখে বক্তব্য দিলেন এক বিএনপি নেতা। তিনি জামায়াতকে সতর্ক করেছেন যেন আর কোনো নারী জামায়াত কর্মী গ্রামে বের না হয়। যদি হয় তবে তার শরীর থেকে পোশাক খুলে নেওয়া হবে। যে বক্তব্যটি ইতোমধ্যেই ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং তার সঙ্গে মন্তব্যের ঘরে বয়ে যাচ্ছে তীব্র নিন্দার ঝড়। তার এই বক্তব্য এবং বিভিন্ন জেলায় জামায়াতের নারী কর্মীদের উপরে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে সাধারণ পাবলিক। প্রকাশিত কিছু ভিডিও চিত্রে দেখা গেছে জামায়াতের নারী কর্মীদের উপরে হামলা করছে বিএনপি নেতাকর্মীরা। বিভিন্নভাবে হুমকি ধামকি দেওয়া হয়েছে যেন তারা আর বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতে না নামে। যদিও তাদের একটা অভিযোগ রয়েছে যে জামায়াতের নারী কর্মীরা গ্রামে ঢুকে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে বিকাশ নাম্বার সংগ্রহ করছে, টাকা দিচ্ছে এবং তার সঙ্গে এনআইডি কার্ডের ছবিও নিচ্ছে। তবে ঘটনা যাই হোক, নারীদের গায়ে হাত তোলার বিষয়টি যে কোনো দলের জন্য চরম লজ্জার বলে মনে করেন নেটিজেনরা। আর সেখানে আরও এক নেতা বললেন নারীদের ছায়া খুলে রাখা হবে, যে বিষয়টি চরম উদ্বেগ তৈরি করেছে গণমাধ্যমে। আমার বিএনপির নেতৃবৃন্দ ওই জামাতের মেয়েদের ছায়া খুঁজে দেবে বলে দিলাম। জামায়াতের নারী কর্মীদের উপরে এমন হামলায় সমালোচিত হয়েছে বিএনপির নেতাকর্মীরা। অনেকে এমনও বলছে শুধুমাত্র অভিযোগ তুলেই মানুষের গায়ে হাত দেওয়া যাবে না, আর সেটা নারীদের ক্ষেত্রে তো মোটেই না। তারা যদি অন্যায় করেও তবে সকল সাক্ষী প্রমাণ প্রেজেন্ট করে তাকে আইনের হাতে তুলে দিতে হবে। অথচ মাঠে ঘাটে যে কোনো জায়গায় জামাতের নারী কর্মীদের উপরে এমন হামলা সত্যিই খুব দুঃখজনক। আগামী সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সমগ্র দেশে যে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে তা আরও বৃদ্ধি পাচ্ছে এসব উচ্ছৃঙ্খল বক্তব্যে। প্রকাশ্যে নারীদের বস্ত্র খুলে নিতে চাওয়া চরম এক শাস্তিযোগ্য অপরাধ বলে মনে করেন বিশ্লেষকরা।